Dear viewers, Assalamu alaikum. I'm Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আপনারা হয়তো অনেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আবার অনেকেই ভবিষ্যতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের এই বিষয়টি মাথায় রেখেই আমার এই পর্বের ভিডিওগুলো তৈরি করেছি, যাতে করে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার এই পর্বের ভিডিওগুলো নিয়মিত অনুসরণ করলে খুব সহজেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো পূরণ করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's come to the point. Dear viewers, তাহলে আসুন কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। রুল 14. He is so weak ... walk. এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় সে এত দুর্বল ... ওয়াক মানে হাঁটা, সে এত দুর্বল ড্যাশ হাঁটা। তাহলে বোঝাই যাচ্ছে এই বাক্যটির অর্থ হবে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেওয়া যাক। অপশন এতে রয়েছে দ্যাট হি মাইট নট, অপশন বিতে রয়েছে অ্যাজ ক্যান নট, অপশন সিতে রয়েছে দ্যাট হি ক্যান নট এবং অপশন ডিতে রয়েছে দ্যাট হি শুড নট। এবার হি ইজ সো উইক ... ওয়াক এই বাক্যটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় প্রথমেই রয়েছে হি সাবজেক্ট, তারপর ইজ মূল ভাবের প্রেজেন্ট ফর্ম, এটি বিভার্ব থেকে এসেছে, সাবজেক্ট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস সো, তারপর উইক অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব ... ওয়াক বাকি অংশটুকু। নিয়ম হলো সাবজেক্ট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক মে নট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন নিয়ম হলো সাবজেক্ট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক মে নট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর সি, কারণ একমাত্র অপশন সিতেই রয়েছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট। এবার এই অংশটুকু শূন্যস্থানে বসালে পুরো বাক্যটি হবে হি ইজ সো উইক, সে এত দুর্বল দ্যাট যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। অর্থাৎ সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এবার রুল 15. হি ওয়াজ সো উইক ... ওয়াক এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় সে এত দুর্বল ছিল ... ওয়াক হাঁটা, সে এত দুর্বল ছিল সে হাঁটা। এবার বোঝাই যাচ্ছে এই বাক্যটির বাংলা অর্থ হবে সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারত না। এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো অপশন এতে রয়েছে দ্যাট হি কুড নট, অপশন বিতে রয়েছে দ্যাট হি ক্যান নট, অপশন সিতে রয়েছে হি কুড নট, অপশন ডিতে রয়েছে দ্যাট হি উড নট। এবার হি ওয়াজ সো উইক ... ওয়াক
এই বাক্যটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায়, প্রথমেই রয়েছে হি সাবজেক্ট, তারপর ওয়াজ মূল ভাবের পাস্ট ফর্ম, এটি বিভার্ব থেকে এসেছে, তারপর সো, তারপর অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশটুকু। নিয়ম হলো সাবজেক্ট প্লাস মূল ভাবের পাস্ট ফর্ম প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড নট অবলিক মাইট নট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন, নিয়ম হলো সাবজেক্ট প্লাস মূল ভাবের পাস্ট ফর্ম প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড নট অবলিক মাইট নট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর এ, কারণ একমাত্র অপশন এতেই রয়েছে দ্যাট প্লাস হি সাবজেক্ট, তারপর কুড নট। এবার রোল 16, ইউ শুড ট্রাই হার্ড ড্যাশ বি সাকসেসফুল। এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, ইউ শুড ট্রাই হার্ড, তোমার কঠোর চেষ্টা করা উচিত, ড্যাশ বি সাকসেসফুল, বি মানে হওয়া, সাকসেসফুল মানে সফল, সফল হওয়া। তাহলে বোঝাই যাচ্ছে এই বাক্যটির বাংলা অর্থ হবে তোমার কঠোর চেষ্টা করা উচিত যাতে তুমি সফল হতে পারো, অথবা যাতে তুমি সফল হও। এবার এই বাক্যটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায়, প্রথমেই রয়েছে ইউ সাবজেক্ট প্লাস শুড, সাবজেক্ট প্লাস শুড, তারপর ট্রাই মূল ভাবের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস শুড প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস হার্ড অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস শুড প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অবলিক মে প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম অবলিক সো অ্যাজ টু প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স অ্যাগেইন, নিয়ম হলো সাবজেক্ট প্লাস শুড প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অবলিক মে প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম অবলিক অ্যাজ টু প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর বি এবং সি, কারণ অপশন বিতে রয়েছে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, আবার অপশন সিতে রয়েছে সো অ্যাজ টু প্লাস মূল ভাব হলো বি, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই নিয়মগুলো বুঝতে পেরেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের প্রশ্নের সম্মুখীন হলে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.